একটা রিফ্লেক্স পয়েন্টের কথা বলবো, যে রিফ্লেক্স পয়েন্টের মধ্যে একটা ছানার ডাল যদি প্রপারভাবে লাগিয়ে রাখতে পারেন তাহলে প্রথম দিনেই 30 পর্যন্ত সুগারের রিডিং নিচে নামে আসবে এবং প্রত্যেক দিন 30 কম থাকবে। কোনো কিছু করতে লাগবে না, যেরকমভাবে আছেন সেরকমভাবে চলবেন। শুধুমাত্র ওই পার্টিকুলার রিফ্লেক্স পয়েন্টে যদি ঠিকঠাকভাবে আপনার যে কোনো ছানার ডাল, রাজমা ডাল বা 3-4টা মেথি দানা প্রপারভাবে লাগিয়ে রাখতে পারেন তাহলে প্রত্যেক দিন সুগারের রিডিং 30 কম আসবে। ঠিক হয়ে যাবেন না, বাট যেটাই সুগারের রিডিং আছে সেটা থেকে 30 কম আসবে। তো 30 কমানো সেটা মোটেই ব্যাপার না, খুবই সাধারণ জিনিস, খুবই সাধারণ। তো রিফ্লেক্স পয়েন্টটা কীভাবে লাগাতে হবে সেটাই বলছি। তো যে রিফ্লেক্স পয়েন্টটা বলবো সেটা আমাদের হাতের মধ্যে আছে। কীভাবে লাগাবেন, যে কোনো প্লাস্টিক টেপ ইউজ করবেন না, কাপড়ের বা কাগজের টেপ ইউজ করবেন। সেখানে 3-4টা মেথি দানা লাগিয়ে দেবেন বা ছানার ডাল বা রাজমা ডাল এসব জিনিস বা যে কোনো বড় ধরনের ডাল লাগিয়ে দেবেন। ডালের কাজটা কি, সেই জায়গাতে ভালোভাবে প্রেস করা, মানে ওই রিফ্লেক্স পয়েন্টটাকে অ্যাক্টিভেট করা যাতে প্যানক্রিয়াসে প্রপার হাতে সিগন্যাল করছে। তো সেই কতক্ষণ লাগিয়ে রাখবেন, 24 ঘন্টা অবধি, তারপর পাল্টে দিয়ে আবার নতুন লাগাবেন। তো সেই পয়েন্টটাকেই দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হাতের এই দেখুন, এই জায়গাতে যে একটা জায়গাতে আমি কালো দাগ দিয়ে রেখেছি, এই দাগের মধ্যে মেথি দানা নয়তোবা ছানার ডাল ভালোভাবে কোনো ট্যাপ দিয়ে কন্টিনিউয়াসলি রাখিয়ে রেখে দেবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে খুলে আবার লাগাবেন। শুধু এতটুকু যদি করতে পারেন প্রত্যেক দিন 30 ইউনিট রিডিং কম আসবে। তো এতটুকু করুন, আর সাথে প্রশ্ন ডায়েট যদি ফলো করতে থাকেন তাহলে খুবই সহজেই ডায়াবেটিসকে রিভার্স করতে পারবেন, ওষুধ ছাড়াই সুস্থভাবে চলতে পারবেন। ধন্যবাদ।